আজ আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যকে নিয়ে। ঠিক আছে, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে কি জানি? এ বি সমান বি সি সমান সি এ, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজটির একটি বাহু যদি এ বি, দ্বিতীয় বাহু যদি বি সি এবং তৃতীয় বাহু যদি সি এ হয়, তাহলে আমরা বলবো এ বি সমান বি সি সমান সি এ, অর্থাৎ বাহু তিনটির মাপ একই। বাহু তিনটির মাপ একই। সমবাহু ত্রিভুজের কোণ তিনটি যদি কোণ এ বি সি মানে এই কোণটা, কোণ বি সি এ মানে এই কোণটা, আবার একটা কোণ সি এ বি মানে এই কোণটা, যদি এই তিনটে কোণ হয় তাহলে কি বলবো না, কোণ এ বি সি সমান কোণ বি সি এ সমান কোণ সি এ বি, অর্থাৎ তিনটে কোণের মান একই হয়। তিনটি কোণের মান একই। যেহেতু তিনটি বাহুর মাপ একই, তিনটি কোণের মানও একই, তাহলে আমরা কি বলবো যে সমবাহু ত্রিভুজ একটি সুষম বহুভুজ। ইহা একটি সুষম বহুভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমি মধ্যমা অঙ্কন করি, সেই মধ্যমাটা ধরে নিলাম বিই। এই যে মধ্যমা, এই মধ্যমা এই ত্রিভুজটিকে দুটি সমান ভাগে ভাগ করে, অর্থাৎ ত্রিভুজ, নতুন ত্রিভুজ কি হলো, ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ বিসিই। তাহলে কি বলবো না, মধ্যমা, একটি মধ্যমা ত্রিভুজটিকে সমান দুভাগে ভাগ করে, ত্রিভুজটিকে সমান দুভাগে ভাগ করে। এটা খারাপ হয়ে গেল। আর পরের পয়েন্ট, পয়েন্ট 5, সমবাহু ত্রিভুজের এই তিনটি মধ্যমা যদি ও বিন্দুতে ছেদ করে, তখন আমরা কি বলতাম, ভর কেন্দ্র। এই সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র ও অন্তঃকেন্দ্র সবই একই বিন্দুকে নির্দেশ করে। এবার আমরা কি করব, সমবাহু ত্রিভুজের উচ্চতা, প্রথমে পরিসীমা বলি। ধরে নিলাম প্রত্যেকটি বাহুর মাপ এ একক, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, এ যুক্ত এ যুক্ত এ একক সমান 3a একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি না, 3a একক। এবার এর উচ্চতা নির্ণয় করব। উচ্চতা মানে সমবাহু ত্রিভুজের যে কোনো একটি মধ্যমাকার তিনটি মধ্যমার মান সমান হয়, যে কোনো একটি মধ্যমার যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটাই হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার আমরা এর উচ্চতা নির্ণয় করব। এখন আমি যে এই মধ্যমাটাকে ধরে আমি উচ্চতা নির্ণয় করব, আমি যদি এই মধ্যমাটাকে ধরি,
তাহলে এই যে বাহু আছে, এই বাহুটা কি হবে, যে বি আর এইটা এই বিন্দুটাকে যদি আমি এফ ধরে নেই, এই বিএফ সমান কি হবে, যেহেতু মধ্যমা কি করেছে সমান ভাগে ভাগ করে, তাহলে বিএফ সমান কি করব, বিএফ সমান এই যে বিএফ, এই বিএফ সমান হবে BC/2, অর্থাৎ এই মাপটা কত হবে, A/2। এখন আমি এই মধ্যমাটার দৈর্ঘ্য নির্ণয় করলে সমবাহু ত্রিভুজের উচ্চতা পাবো। ধরে নিলাম আমার এই অংশটা এখন নেই, বোঝানোর সুবিধার্থে এটা মুছে দিলাম। তাহলে এর দৈর্ঘ্য যদি আমি x একক ধরি, তাহলে আমি যদি x এর মান বের করতে পারি, তাহলে আমার সমবাহু ত্রিভুজের উচ্চতা বেরিয়ে যাবে। এক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, যে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজকে a একক, তাহলে a স্কয়ার সমান লম্ব x ধরেছিলাম x স্কয়ার প্লাস ভূমি এখন কি হলো a/2, তাহলে a²/4, বা x স্কয়ার সমান কত হবে, a² মাইনাস a²/4 সমান 3a²/4। এত x সমান কত হবে, √3a²/4 সমান √3a/2। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে, √3a/2 একক। এবার সমবাহু ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, আবার সমবাহু ত্রিভুজ এঁকে দিলাম। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ হচ্ছে সূত্রের হাফ, এখানে ভূমি কত, a একক, গোটাটা a একক। উচ্চতা কি পেয়েছিলাম, √3a/2, তাহলে √3a/2। তাহলে ক্ষেত্রফল ইউনিট কি হয়, বর্গ একক। একে যদি সরল করি কি পাবো, √3 কে √3, a গুণ করলে a², নিচে 2 গুণ করলে 4। তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম, √3a²/4 বর্গ একক।